মুত্তাকিন। দিন প্রতিষ্ঠার প্রত্যয়দীপ্ত কাফেলা শহীদ ঈদগাহ প্রাণাধিক প্রিয় সংগঠন, বাংলাদেশের কোটি ছাত্র জনতার হৃদয়ের স্পন্দন, মেধাবী ছাত্রদের প্রিয় ঠিকানা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির, ঢাকা মহানগর পূর্বের হাজারীবাগ থানা কর্তৃক আয়োজিত আজকের কর্মী সমাবেশে উপস্থিত রয়েছেন। আজকের কর্মী সমাবেশের সম্মানিত প্রধান অতিথি ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক শ্রদ্ধাভাজন আইজুর রহমান আজাদ ভাই। উপস্থিত রয়েছেন আজকের এই প্রোগ্রামের সম্মানিত সভাপতি হাজারীবাগ থানার সম্মানিত সভাপতি হাফেজ ইমতিয়াজ ভাই, অন্যান্য অতিথিবৃন্দ, প্রাণপ্রিয় কর্মী ভাইয়েরা, আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করছি। দীর্ঘদিন পরে আল্লাহ রাব্বুল আলামিন তাআলা এমন একটি পরিবেশ আমাদের দিয়েছেন, আমরা উন্মুক্ত পরিবেশে ইসলামী ছাত্র শিবিরের কর্মী সমাবেশের ব্যানারে প্রোগ্রাম করতে পারছি। এজন্য অন্তরে অন্তঃস্থল থেকে কালিমাত শুকুর পাঠ করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি সংক্ষিপ্ত দরুদ পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত প্রিয় ভাইয়েরা, ভূমিকা ছাড়া আমি দুইটি কথা বলে আমার কথা শেষ করব। প্রথমত হলো, আমরা একজন মানুষের আদর্শকে অনুসরণ করি, তার নাম কি? একজন মানুষের আদর্শকে আমরা আমাদের জীবনের আদর্শে পরিণত করার জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। যে মানুষের আদর্শ সম্পর্কে কোরআনে বলা হয়েছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই আদর্শের পতাকাবাহী সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের এই পতাকা তলে যে আল্লাহ রাব্বুল আলামিন তাআলা আমাদের শামিল হওয়ার সুযোগ করে দিয়েছেন, আমরা সেই রবের দরবারে আরো একবার শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত প্রিয় ভাইয়েরা, ইসলামী ছাত্র শিবিরের কর্মী হিসাবে আমি তখনই সার্থক হব যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চারিত্রিক বৈশিষ্ট্যগুলো, তার আসহাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চারিত্রিক গুণাবলীগুলো আমাদের ভিতরে আমরা গ্যাদার করতে পারবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের বৈশিষ্ট্যের মধ্যে, চরিত্রের মধ্যে একটি বৈশিষ্ট্য রয়েছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত একটু মিথ্যা কথা বলেননি। এমনকি ইসলামের চরম শত্রু, ইসলামের সবচেয়ে বিরোধিতা যিনি করেছেন আবু সুফিয়ান, যার স্ত্রী হিন্দা উহুদের যুদ্ধে আমিরুশ শুহাদা হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার কলিজা চিবিয়ে প্রতিশোধের নেশা নিয়েছেন, সে আবু সুফিয়ানের রোম সম্রাট হেরাক্লিয়াস প্রশ্ন করেছিল যে আবু সুফিয়ান, মক্কায় যে মানুষটি ইসলামের কথা বলছে, ইসলামের দাওয়াত দিচ্ছে, নবুয়তের কথা বলছে, তার সম্পর্কে তোমাকে 10টি প্রশ্ন করতে চাই। তার একটি প্রশ্ন হলো, যিনি নবুয়তের দাওয়াত দিচ্ছেন তিনি কি কখনো মিথ্যা বলেন, মিথ্যা কথা বলেন কিনা? আবু সুফিয়ান সেদিন রোম সম্রাট হেরাক্লিয়াসকে বলেছিলেন, না, ছোটবেলা থেকেই, জন্ম থেকেই মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আমাদের মধ্যেই বড় হয়েছেন, তাকে জীবনে কখনো মিথ্যা কথা বলতে দেখিনি। রোম সম্রাট বলেছিলেন, একজন মানুষ নবী হওয়ার জন্য তার একটি গুণই যথেষ্ট। ইসলামী ছাত্র শিবিরের কর্মী ভাইদের শপথ নিতে হবে, দৃঢ় সিদ্ধান্ত নিতে হবে যে আমরা সেই সত্যবাদিতার গুণাবলী অর্জন করব, পারবো ইনশাআল্লাহ।